আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। সো আমি জাহি ইসলাম আজকে আপনাদের সাথে আলোচনা করব একটি লাইভ প্রজেক্ট নিয়ে। মূলত আজকে আমরা দেখব ওয়াল ক্যালেন্ডার ডিজাইন, যে কি করে আমরা Adobe Illustrator সফটওয়্যারটি ইউজ করে ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করতে পারি। তো ওয়াল ক্যালেন্ডার হচ্ছে কি, যে আমরা আমাদের বাসা বাড়িতে যে ক্যালেন্ডারগুলো দেখি, আমাদের ওয়ালে যেগুলো কিছু হলে আমরা হ্যাঙ্গিং করে রাখি যে ক্যালেন্ডারগুলো, সেগুলোকে মূলত ওয়াল ক্যালেন্ডার বলা হয়। আর কিছু ক্যালেন্ডার আছে ডেস্ক ক্যালেন্ডার, যেগুলো কিন্তু ডেস্কে থাকে, সেটা অন্যরকম ডিজাইন হয়, ডেস্ক ক্যালেন্ডার বলা হয় এগুলোকে। তো ওয়াল ক্যালেন্ডারের ভিতরে অনেকগুলো ডিফারেন্স কিন্তু আছে, অনেক ধরনের সাইজ কিন্তু আছে। যেমন ওয়াল ক্যালেন্ডার আপনারা দেখতে পাবেন যে কিছু হয় 3 পেজের, কিছু হয় 1 পেজের, কিছু হয় 12 পেজের। হ্যাঁ, তো এরকম কিন্তু অনেকগুলো টাইপসের হয়। এই ধরনের প্রোডাক্টগুলো মূলত ডিপেন্ড করবে আমার ক্লায়েন্ট কি ধরনের কাজ চাচ্ছে তার উপর ডিপেন্ড করবে। যে ক্লায়েন্ট যদি বলে আমাকে 1 পেজে করে দাও, তাহলে আমাদের 1 পেজে করে দিতে হবে। ক্লায়েন্ট যদি বলে না আমাকে 2 পেজে করে দাও, আমাদেরকে 2 পেজে করে দিতে হবে। ওকে, সো আমরা স্ট্যান্ডার্ড একটা সাইজ ইউজ করবো এই প্রজেক্টের জন্য। আপনার সাইজটা দেখে নেন, এটা হচ্ছে 11.6 ইঞ্চ অ্যান্ড 16.5 ইঞ্চ। সো আমি জাস্ট একটা পেজ দেখাবো আপনাদেরকে কি করে 1 পেজে একটা ওয়াল ক্যালেন্ডার তৈরি করা যায়। ব্লিড অ্যাজ ইউজুয়াল আমাদের এখানে রাখতে হবে 0.125 কালার মোড অ্যাজ ইউজুয়াল CMYK, দেন 300 DPI যেটা আমরা দিই সবসময়। দেন আমরা এখান থেকে ওকে করি। তো সাইজটা মাথায় রাখতে হবে কি কত, 11.6 আর 16.5। ওকে, আমরা এখান থেকে ক্রিয়েট করেছি। ওকে, বিশাল বড় একটা ডকুমেন্ট, আমাকে আগে সেফটি বক্সটা আমাদেরকে রেডি করতে হবে। তো আমি একটা সেম ভাবে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব এখান থেকে, ক্লিক করি। সেটা হচ্ছে গিয়ে 11.7, তাই তো, আর 16.5। দেন এটাকে অ্যালাইন করতে হবে মাঝখানে, মাঝ বরাবর। উইন্ডো থেকে অ্যালাইনে চলে যাই, অ্যালাইন। ওকে, তো আমি একটু চেক করে নিই সাইজটা একবার। আচ্ছা, 11.6 ছিল, আমি 5 দিছি, দ্যাটস একটু ছোট হয়ে গেছে। 11.6, রাইট? ওকে, ঠিক আছে, ডান। তো এবার এই শেপটাকে ধরে আমি চলে যাব অবজেক্ট থেকে পাথ, মানে সেফটি বক্স যার জন্য আমরা করি অফসেট পাথ -0.125, খুব বেশি দেওয়া দরকার নেই, এটাই স্ট্যান্ডার্ড। অফসেট পাথ নিয়ে এই ভ্যালুটা দিয়ে জাস্ট ওকে করব। দেন রাইট বাটন ক্লিক করে আমরা কনভার্ট টু গাইড বা মেক গাইডে ক্লিক করব। দেখেন আমার ডকুমেন্টটা রেডি। আমার দেখেন এখানে গাইডটাকে আমরা, আচ্ছা গাইড লক করা আছে। তো ডকুমেন্ট আমাদের রেডি ডিজাইন করার জন্য। তো মূলত কি থাকে একটা ওয়াল ক্যালেন্ডারে, ছবি থাকে একটা, রাইট? দেন বারগুলো থাকে, ডেটগুলো থাকে, মাসগুলো থাকে, তাই না? সেই বিষয়গুলো থাকে। তো চলেন আমরা আগে ছবির কাজটাই করি। Ctrl+C Ctrl+F, যে আপনি এইটুকু ছবি দিবেন, যেহেতু আমি একটা ক্যালেন্ডার করতেছি। অথবা আপনি ম্যানুয়াল শেপও তৈরি করতে পারতে চাইলে, যে এরকম করে ম্যানুয়াল একটা শেপ তৈরি করবেন, একটা কার্ভিশ ডিজাইন হবে। একটু অন্য কালার দিয়ে আমরা কাজ করি। সো কালারের জন্য আমরা চলে যেতে পারি কালার fun.co, যেটা আপনাদেরকে আমি আগেও বলেছি এই কালার সাইটটার নাম। তো এখান থেকে কপি করি। তো এটা থাকবে না যদিও কালার। ওকে, এই শেপটা ধরবো, ব্যাকগ্রাউন্ডটাকে ধরবো, শেপ বিল্ডার টুল নিয়ে আমি বাইরের অংশটাকে রিমুভ করে দিই, চলে গেছে, রাইট? ওকে, অথবা এটাকে রেখেই আমি সাপোজ এটাকে Ctrl+C Ctrl+V দিয়ে এটাকে একটু রোটেট করে যাচ্ছি, এখান থেকে একটা শেপ বের করব। তো এটার কালারটা চেঞ্জ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কি হচ্ছে। দেখি আসছে। ওকে, কপি, রাইট? অথবা ওই ব্লু ইউজ করতে পারেন চাইলে, দিস ওয়ান অলসো গুড। আচ্ছা, দেন এটাকেই আবার Ctrl+C Ctrl+F দিয়ে এই জায়গাটাকে হোয়াইট কালার করে দিই। দেখেন, এবার টোটাল পার্টটাকে যদি আমি ক্লিপিং মাস্ক করি, তার আগে আমাকে একটা ছবি আনতে হবে। তো ছবি একটা নিয়ে আসি, চলেন আমরা একটা ছবি সেট করি, ন্যাচারাল লিখে সার্চ করি।
সো যেই ছবিটা দেখতে ভালো লাগে এরকম একটা ছবি ইউজ করে আপনারা। আই থিঙ্ক এটা ভালো লাগতে পারে, আর এটা যে কোনো একটা ছবি নিয়ে জাস্ট আমি এখানে ক্লিপিং মাস্ক করে দিব। ওকে, এটাই নিই, কপি। দেন এখানে এসে জাস্ট নর্মালি আমি এটাকে পেস্ট করব, কন্ট্রোল সি। ছবিটা অনেক বড় হবে অ্যাজ ইউজুয়াল। তো আপনারা যদি ছবি কম্পিউটার থেকে সোর্স করেন তাহলে অবশ্যই এমবেড করে নেবেন। কন্ট্রোল থার্ড ব্র্যাকেট দিয়ে রেখে নিচে নামাই দিচ্ছে। খুব সহজ একটা বিষয়, জাস্ট এটাকে সিলেক্ট করে কন্ট্রোল একটা 7, কন্ট্রোল 7। দেন আমার এই সবগুলো বিষয়কে একটা শেপ নিয়ে যে কন্ট্রোল সি কন্ট্রোল এফ সবার উপরে নিয়ে এই সবগুলোর সাথে কন্ট্রোল 7 দিয়ে ক্লিপিং মাস্ক করে দিলাম। আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই পাশটা কেন এমন হইলো, ছবিটা আসে নাই। দেখেন, যাই যে ছবিটা এই পর্যন্ত আসে নাই, এখন ঠিক হবে। See, now looks better. তো দেখেন এখানে সুন্দর একটা শেপ কিন্তু আমরা পেয়ে গেছি। ওকে, এবার আসি আমাদের ডেট সেটআপ, যেটা মেইন ইস্যু, মেইন যে বিষয়টা আমাদের এখন শিখতে হবে। তো ক্যালেন্ডারের জন্য আমরা ডেট সেটআপের জন্য যেটা ইউজ করি নরমালি, সেটা হচ্ছে উইন্ডো থেকে টাইপ দেন ট্যাবস, এই অপশনটা মূলত আমরা ইউজ করি ডেট সেটআপ করার জন্য। তাহলে আমাদের ডেট সেটআপটা অনেক বেটার হয়, অনেক ইজি হয়। তো এখানে দেখতে পাচ্ছেন এসে আমি মাঝখানে সেন্টার জাস্টিফাই এটাকে ক্লিক করে দিব, এই অ্যালাইনটা থাকবে। দেন 1 ইঞ্চ লিখবো, যে 1 লিখে এন্টার দেন। একটা ট্যাব এখানে সেট হয়ে গেছে। জাস্ট এবার এখান থেকে এই অপশনে ক্লিক করে রিপিট ট্যাব, মানে আমার একটা ট্যাব থেকে আরেকটা ট্যাবের ডিসটেন্স থাকবে 1 ইঞ্চ, মানে একটা ওয়ার্ড থেকে আরেকটা ওয়ার্ডের ডিসটেন্স থাকবে 1 ইঞ্চ। এবার ট্যাব টুল নেন, নিয়ে ক্লিক করেন। ফন্ট একটু বড় করি, যে 1 ট্যাব 2 ট্যাব 3 ট্যাব 4 ট্যাব 5 6 7, ইন্টার দেন। সেম ভাবে এগুলো বসিয়ে ফেলান আস্তে আস্তে। ওকে, আমি যে সেটা একটু ক্লিয়ার করিনি, এটা আগের ট্যাব ইউজ করা ছিল, দ্যাটস ওয়াই তো একটু ডিস্টার্ব করতেছে। উইন্ডো থেকে টাইপ, টাইপ থেকে ট্যাবস। ওকে, এটা সেন্টার জাস্টিফাই, এখান থেকে আমি 1 ইঞ্চি লিখে এন্টার দিলাম। দেন বাকিটা রিপিট ট্যাব। ওকে, তো এবার টাইপ টুল নেন, নিয়ে আমি এখানে লিখি 1 ট্যাব 2 ট্যাব 3 4 5 6 7, ইন্টার 8 9 10 11 12 13 14 20। yes, ডেটগুলো লিখে দিচ্ছি 2 3 4 5। রাইট, দেখেন এখানে যে সেগুলো লেখা কিন্তু আমাদের শেষ, ঠিক আছে। ওকে, সো এবার আমরা যেটা করব, আমরা উপরে বারগুলো লিখে দিব, যে স্যাটারডে ট্যাব ট্যাব দেন আমরা এখান থেকে ফ্রাইডে। ওকে, ফন্টগুলো চেঞ্জ করি, আমি এখানে ল্যাটো ফন্ট ইউজ করব, ল্যাটো রেগুলার। ওকে, এখন এটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটু বড় করতে হবে আমাদের স্পেসিংটাকে ঠিক রাখার জন্য, এবং ফন্টের সাইজটা বড় হয়ে ছোট করতে হবে। দেখেন ফন্টের সাইজ ছোট করলে এগুলো কিন্তু পারফেক্টলি কাজ করতেছে। ওকে, অ্যান্ড এখানে এসে আপনি ক্যারেক্টার প্যালেটে এসে এখানে ক্লিক করে ওই যে আমরা লিডিং শিখেছিলাম সেই লিডিং ভ্যালুটা বাড়িয়ে দিলে এটা দেখতে আরো বেটার লাগবে। ঠিক আছে, এখানে অ্যাজ ইউজুয়াল মান্থ নেম বসবে, যে মান্থ নেম, আমি মাসের নামটা দিলাম না, জাস্ট এখানে মান্থ নেমটা বসবে। একটু বোল্ড করে দিব এটাকে। ওকে, তো দেন আপনি চাইলে এখান থেকে এগুলোকে ঠিক করা যায়, চাইলে এই যে এই অ্যালাইনগুলো ঠিক এগুলোকে আউটলাইন করে নিতে হবে, ক্রিয়েট আউটলাইন। দেন ফ্রাইডেকে যাচ্ছেন যে আপনি সব রেড কালার করবেন,
জাস্ট এখান থেকে ফ্রাইডেগুলোকে রেড, সাপোজ এখানে 8 তারিখ বন্ধ, গভর্নমেন্ট কারণে হলিডে, তো সেটাও কিন্তু পসিবল, রাইট? ইভেন আপনি চাইলে এগুলোর যে অ্যালাইনমেন্টটা, যে আমি এই দুটাকে গ্রুপ করবো, এই দুটাকে গ্রুপ করতে হবে, কন্ট্রোল জি, একে ধরে এগুলো ম্যানুয়ালি করতে হবে, এই অ্যালাইনগুলো ম্যানুয়ালি করতে হবে, রাইট? যে এটা এখানে মাঝখানে নাই, এটার সাথে 4টাকে অ্যালাইন করে দিই, হ্যাঁ, তো এখানে 3টা মাঝখানে নাই সাপোজ মনে হচ্ছে, গ্রুপ করে সাথে অ্যালাইন করে দেন, এই শোকে গ্রুপ করে একে এটা অ্যালাইন করে দিব, রাইট? এখানে দেখেন প্রত্যেকটা বিষয় কিন্তু এখন পারফেক্ট হয়ে আছে। তো এগুলো আপনাদের কাজ ম্যানুয়ালি করতে হবে, কিছু কিছু বিষয় এখানে সফটওয়্যারের লিমিটেশন থাকে, সেগুলো আমাদেরকে নর্মালি জাস্ট একটু ফলো করে কাজ করতে হবে, দেখা যায়? তার মানে এখানে সাথে 5টাও অ্যালাইন করে দিতে হবে নিচে, 4, ইভেন দো উপরের যেই মাসের যে নেমটা সেটাও তো চাইলে আপনি ঠিক করতে পারবেন, রাইট? এইভাবে চাইলে অ্যালাইনমেন্ট করা পসিবল। চাইলে এটার সাথে বারটাকেও আপনি গ্রুপ করে দিয়ে, এগুলোর জন্য গ্রুপ করে করে অ্যালাইন করতে হবে, হ্যাঁ, এমনি কিন্তু হবে না। এই যে মাঝখানে চলে আসছে, সেম ভাবে এটা মাঝখানে আছে যতটুকু মনে হচ্ছে, রাইট? এরকম করে সেট করে নিতে হবে। আচ্ছা, এই বিষয়গুলো কিন্তু হালকা একটা কালার থাকে, যে লাস্টে যে বারগুলো, এগুলো অন্য মানতে, তার মানে এটাকে হালকা একটা কালার দেবে, বোঝানো যায় এটা অন্য কোনো মাসে, রাইট? আমার 1 মাসের কাজ শেষ, এবার আপনি এখানে এগুলোকে ছোট করে দেন, গ্রুপ করে ফেলি, এখানে বসিয়ে ফেলেন এগুলোকে, ছবির পাটটাকে একটু ছোট করে দিব, আমাদের জায়গাটা কম হয়ে গেছে। ওকে, নাও এখানে এটা নিয়ে আসেন, এটাকে ধরে গ্রুপ করে মাঝখানে অ্যালাইন করে দেন, মাঝ বরাবর, ফাইন। দেন এটাকে এবার আপনি এটা করছেন, এখান থেকে 4 মাস 6 মাস করা পসিবল, ঠিক আছে? অথবা 3টা করেও যদি আমরা ট্রাই করি একটু ছোট করে দিয়ে, সেটাও কিন্তু পসিবল। জাস্ট আমি 4টা মাস দিই, স্ট্যান্ডার্ড যেটা হয়, খুব বেশি দিলে আসলে দেখতে ভালো লাগবে না, একটু বড় করে নিই ফন্টটা, দেন এখানে জাস্ট মাঝখানে নিয়ে আসেন, চাইলে এতে মাঝখানে স্পেসটাকে রিডিউস করা যায়, এই স্পেসগুলো বেশি হয়ে গেছে মনে হচ্ছে, আনগ্রুপ করে নেন, দেন এটাকে ধরে, সেক্ষেত্রে ফন্টের সাইজটা কিন্তু আমরা বড় করতে পারবো, এই যে মাঝখানে সাইজ স্পেসটা রিডিউস করে ফেলছি, সবগুলোকে গ্রুপ করে নেন, ওকে, ডান, ঠিক আছে? নিচে যদি কোনো টেক্সট থাকে বা যদি আপনার ডিজাইনের কোনো অংশ থাকে, নিচে একটা ডিজাইনের অংশ থাকবে, সাপোজ কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এখানে কিছু টেক্সট থাকবে, সেটাও কিন্তু পসিবল। আপনি লিপসামে চলে যান, লিপসামে যে এখান থেকে টেক্সট কপি করে নেন, খুব বেশি টেক্সট দরকার নেই, কপি, দেন এখানে এসে যেমন কিছু টেক্সট পেস্ট করবেন। তো এখানেও সেম ভাবে মিনিমাম ফন্টের সাইজ হচ্ছে 8, 8 এর নিচে যাওয়া যাবে না, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? বড় কাজগুলোর ক্ষেত্রে 8 এর নিচে গেলে কিন্তু আমরা সমস্যায় পড়বো, এটা অনেক বেশি, আমি এখানে 12 দিয়ে দিচ্ছি, দেন প্যারাগ্রাফ অ্যালাইন করে দিব, জাস্টিফাইড, কালারটাকে হোয়াইট করে দিব, এগুলো অ্যাড্রেস থাকতে পারে বা অন্য কোনো বিষয় থাকতে পারে, আমি জাস্ট এখানে নর্মালি বিষয় বোল্ড না দিয়ে রেগুলার দিব, ঠিক আছে? এখানে অ্যালাইন করে দেন মাঝ বরাবর, এমটা এত বড় দরকার নেই, ফাইন। দেন আপনি এখানে লিখবেন 2021, এটা আমি বেভাস
যে ফন্টটা আছে সেই ফন্টটা আমরা দিয়ে আছি, রাইট? সি আমার একটা ক্যালেন্ডার কিন্তু মোটামুটি রেডি। চাইলে কিন্তু এখান থেকে এইগুলোর স্পেসটাকে একটু রিডিউস করা যায়, কিন্তু জায়গা আছে। ওকে, তো কিছু নোট আপনাদেরকে নিতে হবে, সেটা হচ্ছে কি আমরা এখানে কি কি ফন্ট ইউজ করব। ফন্ট সাজেশন, ফন্ট ইউজ এর ক্ষেত্রে যে আমি বলবো বেবাস, দেন ল্যাচো, রোবোটো, মনসেরাট, রেলওয়ে, গোথাম। হ্যাঁ, এই ফন্টগুলো মোটামুটি আপনারা ইউজ করতে পারেন এই ধরনের কাজের ক্ষেত্রে। আই থিঙ্ক এগুলো আপনাদেরকে ডিজাইনটাকে শার্প এবং সুন্দর লাগবে, ঠিক আছে? ওকে, সো সেভ করব কিসে? সেভ ফাইল। এটা আমি বারবারই বলেছি প্রজেক্টের ক্ষেত্রে, সেভ ফাইল সিস্টেম হচ্ছে এআই, ইপিএস, পিডিএফ, জেপিইজি অ্যান্ড পিএনজি, ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো সেভ করব কি করে? একটা ফাইল সেভ করব উইদাউট আউটলাইন, একটা ফাইল আমরা সেভ করব এবং বাকি ফাইলগুলো সবগুলোকে আউটলাইন করে গ্রুপ করে দেন আমরা সেভ দিব। সবগুলোকে সিলেক্ট করলাম, কন্ট্রোল শিফট ও, দেন গ্রুপ, কন্ট্রোল জি। এবার আমি সেভ দিলাম, লাইক এখান থেকে ফাইলের মধ্যে যে সেভ করব যে ওয়াল ক্যালেন্ডার, জাস্ট এখানে সেভ দিলাম, ডান, সেভ হয়ে গেছে, রাইট? সো এই ছিল মোটামুটি প্রসেস ক্যালেন্ডার ডিজাইনের ক্ষেত্রে। এখন যদি আপনি 4টা মাস যদি একটা পেজ হয়েছে, আরো 3টা পেজ করতে হবে, নর্মালি একটা কভার করতে হবে, 5টা প্যাকেজে হয়ে যাবে এটা। হ্যাঁ, এরকম ডিজাইন কিন্তু চলে, এরকম প্যাকেজ চলে, এরকম অনেকগুলো বিষয় কিন্তু আছে। তো এবার আসছি যে মকআপ প্রেজেন্টেশন, ক্লায়েন্টকে আমি কি করে দেখাবো আমার ডিজাইনটা, দেখানোর ওয়ে কি। সো তার জন্য আমাদেরকে মকআপ ডাউনলোড করতে হবে গুগল থেকে। আপনি জাস্ট ডেস্ক ক্যালেন্ডার, ওয়াল ক্যালেন্ডার লিখে সার্চ করলে ওয়াল ক্যালেন্ডার পেয়ে যাবেন, ডেস্ক ক্যালেন্ডার লিখে সার্চ করলে ডেস্ক ক্যালেন্ডার পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে ফটোশপটা ওপেন করি, আমি এখান থেকে কিছু মকআপ ছিল, ক্যালেন্ডার, ডেস্ক ক্যালেন্ডার, আচ্ছা ওকে এখানে আছে। সো এই যে ওয়াল ক্যালেন্ডার, এখান থেকে এখানে 2 টাইপের মকআপই আমি আপনাদের দেখাবো। তো এটা একটা মকআপ স্টাইল। তো মকআপ কিন্তু অনেক সময় সাইজ মিলে না, এটা আমাদেরকে ম্যাচ করে নিতে হয়। এই যে প্রজেক্ট, ডাবল ক্লিক করে ওপেন করেন, দেন এখানে এসে পুরো অংশটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করেন, কপি, দেন ফটোশপে চলে যান, কন্ট্রোল ভি, স্মার্ট অবজেক্টে পেস্ট করব। ওকে, এবার আপনি এটাকে সেট করার পালা, বড় করে। ঠিক আছে, জাস্ট এখান থেকে নরমালি আমরা বড় করে সেভ করব। ইন্টার, বাকি অংশটুকু আপনাদের ম্যানুয়াল ভাবে করতে হবে। এবার জাস্ট সেভ দেন, কন্ট্রোল এস, দেখেন এখানে কিন্তু চলে আসছে, আমার মকআপটা কিন্তু রেডি হয়ে গেছে, রাইট? তো আরেকটা মকআপ যদি দেখি, আমি এটাকে জাস্ট কপি করে নিব, এটা একটা মকআপ। সো এটা ওপেন করি, এখানে জাস্ট এই প্রজেক্টে যে আমার যে ডিজাইনটা পেস্ট, কন্ট্রোল এস, সেভ, এন্ড আমার এই যে ব্যাক পার্টটা এখানে আছে, সেভ। ওকে, ডান। সো এটাও কিন্তু দেখেন একটা মকআপ হয়ে গেছে। আপনি যেভাবে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারেন, যেভাবে ক্লায়েন্ট পছন্দ করে। তো রিয়েলিস্টিক ভাবে দেখালে যেটা হয়, ক্লায়েন্ট কিন্তু কাজটা পছন্দ করে, হ্যাঁ, এবং ক্লায়েন্ট কিন্তু তিনি আপনার কাজটাকে লাইক করবে। ওকে, সো মোটামুটি এই ছিল বিষয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন পুরো বিষয়টা। এইভাবে চাইলে আমরা ওয়াল ক্যালেন্ডার ডিজাইন করতে পারি, করে আমরা প্রেজেন্টেশন করতে পারি, ক্লায়েন্টকে প্রোভাইড করতে পারি। তো আমি আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।